দরজা টুকায় কিনা রে? লালটু বাবা। ও লালু কালু, দাঁড়া। এত রাত্রি কি চাস তোরা? সমস্যাটা কি? সমস্যা না, দেখলাম তো আপনি এনে খারাপ দিতে পারতেছেন না, কিরকম কাঁপতেছেন, এদের শুয়ে দিলাম। একটা কথা মনে রাখবেন আব্বা, আমরা কিন্তু আপনার সন্তান, আপনি কিন্তু আমাকে পিতা। কোনোদিনের সমস্যা হয় আপনার দেখভাল করতে হয়, আমাকে দেখতে হবে, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আচ্ছা, আসলে হয়েছে কি, এত কথার মধ্যে পেঁয়াজ লাগাচ্ছিস কিসের জন্যে? শোন, তোরা যদি কোনো টাকা পয়সা চাস তাতে কোনো লাভ হবে না। আমি কিন্তু 1 পয়সা দিতে পারবো না, কয়া দিলাম। আব্বা, এটা কোনো কথা বললেন? আমরা আসলে আপনার কাছে টাকা চাবো? এটা কোনো কথা? ছেলেরা বাপের কাছে আসছে, এটা কোনো কথা? আব্বা, একটা জিনিস আমি বলি, আপনি কিন্তু টাকা পয়সা নিয়ে কবরে যাইতে পারবেন না, একটু ক্ষয় খরচা করেন, আপনি কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছেন, আমরা ডাক্তার দেখাতে হবে জরুরি, তাই না? খুব জরুরি ডাক্তার দেখাতে। ভাই কিন্তু ঠিক কথা বলছে, টাকা পয়সা কিন্তু সব না, আর আপনার এই সম্পদ টাকা পয়সা কে দেখবে? কিছু হইলে আপনার আমরাই তো দেখবো। লালু কালু, তোরা কি আমার সন্তান না অন্য কিছু? আমি কাগরে দেখতেছি, তোরা যে আমাকে নিয়ে ভাবিস সে কথাটা তো আমি ভুলেই গেছিলাম। আরে বাপ, শরীরটা বেশি ভালো যাচ্ছে না, আসলেও ডাক্তারের কাছে যাওয়ার দরকার। তাহলে আব্বারে তাড়াতাড়ি করে ডাক্তার কাছে নিয়ে যাই। হ্যাঁ, ডাক্তার কাছে নেবো কিছু জন্য? ডাক্তার আমাদের বাড়ির উপর আসবে। আব্বা, কোনো চিন্তা কর না, ডাক্তার আমাদের বাড়ির উপর চলে আসবে। ঠিক আছে, তোরা যেটা ভালো মনে করিস কর, এখন যা, আমি একটু ঘুমাবো। আব্বা আব্বা আপনি তাড়াতাড়ি এখন ঘুমানোর দরকার নাই। আব্বা, আপনার বয়স হয়েছে, আপনি রাত ভোর রাত দোয়া কালাম করবেন, নামাজ পড়বেন, তারপর দিনের বেলা নাক ডেকে ঘুমাবেন। আপনার তো বয়স হয়েছে না, উপরওয়ালা যদি কখন ডাক দিয়ে দেন। আচ্ছা, বুঝলাম, যা তো এখন। ঠিক আছে আব্বা, আপনি কিন্তু জায়গায় থাকেন। হ্যাঁ, জায়গায় নামাজ কালাম করুন, যখন ডাক দিবেন আমরা চলে আসবেন, দিনে ঘুমাইতে হবে। ঠিক আছে। নামাজ কালাম পড়তে কয়, রাত জাগতে কয়, কিছু তো বুঝতে পারছি না। দেখি চোখটা, দেখি জিপ, দেখি জিপ, একদম আশা হয়ে গেছে। দেখি হাট, দেখি হাট। ভাই, হ্যাঁ, লিভারটা দেখি। আস্তে, কিচ্ছু নাই। এই ডাক্তার, কিচ্ছু নাই করছো? আমার যদি কিচ্ছু না থাকে তাহলে আমি বাইসে আছি কিরাম করি? কথা বলা যাবে না, এত কথা বলা যাবে না। আরে আপনি কেমনে বাইসে আছে সেটা তো আমারই বুঝতে কষ্ট হইতেছে। খারাপ না, চেকটা করি। শোনেন, আমি এখন আপনার একটা ওষুধ খাওয়াবো, ওষুধটা খাইয়া আপনি ঘুমাই যাবেন। আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমান। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমাইলে সংসারে কাম করবি কিনা? আব্বা, আমরা করব। আব্বা, কাজ না করতে করতে হাত নিষ্পিস করতেছে, মনে হচ্ছে রগে রগে জয়েন্টে জয়েন্টে সব লাগে গেছে। আব্বা, কাজ করতে হবে, শরীরের জয়েন্ট ছুটে দেবে না রে ভাই? ঠিক কথা বলছিস। আব্বা, আপনি কিসের জন্য এত চিন্তা করতেছেন? আমাদের জয়েন্টও ছিঁড়ে দেবে, আমরা যুবক ছেলে, আমাদের কাজ করতে হবে। আপনি চিন্তা করেন না, ডাক্তার যেভাবে বলছে সেভাবে খালি ঘুমাই যান। এক গ্লাস পানি দিয়ে আসি। এই ওষুধটা আপনার সেবা দেখেন কিভাবে আমরা নিয়োজিত। ভালো করে ঘুমা, আমি আসি আপনারা খেয়ে দেবো। হ্যাঁ, আব্বা ঘুমাই গেছে, ঘুমাই গেছে। আব্বা ঘুমালে আমাদের শান্তি। যাওয়া হয়নি আপনারা? এই দেখি
500 টাকা দিয়েছি। আরে যে রিস্কের মধ্যে ট্রিটমেন্ট করছি, এত কম টাকা ভিজিট দিলে হয় না। ভিজিট বাড়া দেন। আরে আব্বা 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 ঘুমাবে তো? ঘুমাবে মানে? আপনারা যাই দেখেন ঘুমাইতেছে, আর যদি মনে করে চির জীবনের জন্য ঘুমাই দেবো, দরকার নেই, জাস্ট 6-7 ঘন্টা হলে ঠিক আছে। হ্যাঁ ওকে, টাকা দেন। আমার কাছে টাকা নেই, তুমি না দিলে আমার বিপদ হয়ে যাবে, আমার বিপদ হয়ে যাবে। ঠিক আছে ওকে। কি যে শান্তি, আব্বা যে কি পরিমাণ ডিস্টার্ব করছে। প্রেম যা করবো না, সারাদিন ভইরা প্রেম করবো না। চল আমরা যাই। পাগলটা বিদায় হয়েছে। কি আব্বা? একে আব্বা, আপনি ঘুমান নাই আব্বা? এই ডাক্তার!